ধর কখন থেকে বসে আছে, এখনো আসার নাম নেই, ফালতু বসিয়ে রেখেছে আমাকে। কি হলো ম্যাডাম? এতক্ষণে আসার সময় হলো বলো তো? আরে কাজ থাকে না, এক্সিট পোলেতে পেমেন্ট গুলো ক্লিয়ার করছিলাম সব। বলছো? হ্যাঁ হ্যাঁ, ওরা ওদের মতন, ঠিক আছে। হ্যাঁ, ওদের তো মোটামুটি দেখো বেশিরভাগকে দেখিয়ে দিয়েছি আমি ক্লিয়ার উইনার, কিছু কিছু ক্লোজ কন্টেস্ট দেখিয়ে দিয়েছি, আর কিছু কিছুতে সব তোমাকে জিতিয়ে দিয়েছি। আরে ওই দাদা কি খবর গো? কোন দাদা? আরে যে আরেকটা পার্টি দাঁড়িয়েছে আমাদের সাথে। ও আচ্ছা, আরে ও তো ফুটেজ বেশি পাচ্ছে না না, তাই ওকে ওই ইভিএম এর স্ট্রং রুমের ওখানে পাঠালাম। পাঠিয়েছো? হ্যাঁ, গিয়ে বলেছি যে আমি আর তুমি ওখানে ভোট কারচুপি করার চেষ্টা করি, বলে বিশাল কেচাল করছে। যা পারিস কর। হ্যাঁ মানে ওখানে হ্যাঁ আমাদের দুজন নামে ভালো করে কেচ্ছা করতে পারি। আরে এত বোকা, কিছু ব্যানার প্ল্যাকার্ড কিছু রেডি করেনি, ওগুলো আমি আবার সব বানিয়ে প্রিন্ট আউট করে দিলাম ওকে, যে আমার আর তোমার নামে যতগুলো গিয়ে দুর্নাম করো। আর তোমার আমার লোক সেখানে চলে গেছে স্ট্রং রুমে। হ্যাঁ ওখানে ওরাও গেছে, ওদের সাথে ভালো কেচাল করছে, ওদেরকে বুঝিয়ে দিয়েছি পালে নিজের মতো মারামারি কর, আমি জিতি আর তুমি যেত। হ্যাঁ সে তো একদমই জানি, রাজত্ব তো আমরা দুজনে মিলেই চালাবো। তাহলে আরে সেদিন ওই জনের সময় তোমার নামে কত কি বললাম বলো, খারাপ খারাপ কথা, তুমি রাগ করনি তো গো? আরে আমি কি তোমার কথা রাগ করতে পারি গো? আরে রাগ করলে তো হবে না, আমাকে তো বলতে হবে তাই না? আর তোমার নামে কি আমি কি কম খারাপ কথা বললাম নাকি বলো? না তো লোকের ভরসা হবে না। সেটাই তো। তাও কি ভাগ্যি পার্টির ছেলেগুলো আর মিডিয়াগুলোকে সব কটাকে ওই স্ট্রং রুম পাহারায় আর ইভিএম এর কাছে পাঠালাম। পাঠিয়েছে। নাইলে তো আমরা দুদণ্ড কথা বলতে পারতাম না, বলো শোনা। কালকে রেজাল্ট বেরোবার পর আমরা কিন্তু এক সপ্তাহ কিন্তু এখন দেখা সাক্ষাৎ আর করতে পারবো না। না না একদম না, পাগল নাকি? মিডিয়া কিন্তু একদম মানে পুরো একদম পাগলা কুত্তার মতো খেপে থাকবে আমাদের উপরে। তুমি যা তা বলবে মানে আমি যা তা বলবো। আচ্ছা আমি কিন্তু স্ক্রিপ্টটা রেডি করেছিলাম, রেডি করে কিন্তু তোমাকে মেল করে দিয়েছিলাম, তুমি দেখেছো তো? যে কালকে তুমি যেটা তো আমি জিতি কি বলতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কালকে তাহলে যদি আমি জিতে যাই তাহলে তুমি মিডিয়ার সামনে কি বলবে? আমি পুরো রেডি। তো চলিए शुरू करते हैं। এ ভোট আমি মানি না, জনগণ এরকম ভোট দিতে পারেই না। আসলে নিশ্চয়ই ইভিএম এ কারসুজি করা হয়েছে, কাউন্টিং এজেন্টকে ওই পার্টি টাকা দিয়ে কিনে নিয়েছে, অভদ্র ইতর মহিলা একটা। চোরেদের রানীকে আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন, আপনারা জেতাতে পারেন না। এরকমই বলবে, ঠিক আছে? নির্বাচন কমিশনের কাছে আমি দাবি জানাচ্ছি এই ভোট যেন পুনরায় নেওয়া হয়। আমি সুপ্রিম কোর্টে যাব, আমি হাই কোর্টে যাব, আমি সাতার মাতার করে যাব। উফ, তা আমাদের এই ক্যাচাল দেখে না পাবলিক কিন্তু হেভি মস্তিতে আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, রঘুনা মস্তিতে। আরে এইভাবেই তো পাবলিককে সবসময় খেপিয়ে রাখতে হবে, নইলে আমাদের সাম্রাজ্য চলবে নাকি, তাই না বলো? একদম তাই তো। জনগণ না বুঝলেই হলো যে আমরা চড়ে চড়ে ভাই বোন, জনগণ কোনদিন বুঝবেও না। এই দাঁড়াও, ফোন এসছে। ফোন এসে দেখো কি ফোন করো। হ্যালো, হ্যাঁ সাংবাদিক আসছে, সাংবাদিক আসছে। এই আমি পালাবো কি? আমার পার্টি অফিস, তুই পালাও, তুই পালাও। আচ্ছা তাহলে এক সপ্তাহ পরে না কোথায় একটা ট্যুর প্ল্যান করি, বুঝলে? সে আর বলতে নাকি, অনেক খাটাখাটনি গেল বলো, তাই না? একদম একদম। ঠিক আছে, তুমি আমার খেয়াল রাখো কিন্তু। হ্যাঁ।